পাচ্ছেন এটা হচ্ছে সুগার সিরাপ। তখনই বুঝবেন যে ক্রিমটা আপনার কেকের জন্য একদম রেডি। নমস্কার, কেমন আছেন সবাই? আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটি হচ্ছে শুক্রবারের দিন, আর সময় হচ্ছে এখন 3:05 হচ্ছে, একদম কারেক্ট 3:05 দেখে বললাম। তো আজকে তো হচ্ছে শুক্রবার, কালকে হচ্ছে শনিবার। শনিবারে হচ্ছে কালকে 20 তারিখ, 20 ডিসেম্বর। তো 20 ডিসেম্বর হচ্ছে মাধবের জন্মদিন, মানে আমার হাজব্যান্ডের কালকে জন্মদিন। তার একদিন দুদিন পর দাদার জন্মদিন 23 ডিসেম্বর। তো জন্মদিন আছে, এখন বরমশাইয়ের জন্য তো স্পেশাল কিছু করতে হবে, না করলেও তো হয় না, কারণ বছরে তো একটাই দিন বলুন। তো যার জন্য আমি বাড়িতেই হচ্ছে নিজের হাতেই এই বছর আমি ভাবছি যে কেক বানাবো। এর আগেও আমি বহুবার কেক বানিয়েছি, মানে বার্থডে কেক যেগুলো হয় সেগুলো। তো এই 2-3 বছর ধরে তো বানাচ্ছি না, তো ভাবলাম ওর জন্মদিনে বানাই। তো এখন বসে বসে হচ্ছে এদিকে, এই যে এটা হচ্ছে ক্যালেন্ডার। তো আসলে দুটো কেক বানাবো। একটা হচ্ছে 20 ডিসেম্বর, 20 ডিসেম্বর সবাই বাড়িতে আসবে, ছোট্ট করে একটা অনুষ্ঠান হবে পরিবার নিয়েই। মানে পরিবার, আমার মা বাবা, ওর মা বাবা, কাকা শ্বশুর, আমাদের পরিবার নিয়েই আমরা মানে সেলিব্রেশনটা করব। তো সেইখানে কাটার জন্য একটা কেক হবে, আর একটা কেক বানাবো। সেটা হচ্ছে আজকে রাত 12টার সময়, মানে আজকে তো হচ্ছে 19 তারিখ, তো 19 তারিখ রাত 12টার সময় একটা ছোট্ট কেক কাটা হবে। তো সেই কেকটাই বানানোর জন্যই এখন আমি সব কাজগুলো এগিয়ে রেখে দিচ্ছি আর কি। মানে কেক বানাবো, সেই ডিজাইনের কী থিমের কেক হবে সেটা তো আমি আপনাদেরকে দেখাবই। তো এখন বসে বসে সেই কাজটাই করছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই ডেটটাকে আমার একটু হাইলাইট করতে হবে, তো যার জন্যে আমি ঠিক এইভাবে রেড পেন দিয়ে এইভাবে করেছি। ঠিক আছে, বাদ বাকি যত ডেট আছে এই যে ব্লু দিয়েই হবে। আসলে কেকটা আমি বানাবো, তো যার জন্যে আমি আমার মতো করেই ডিজাইনটা করছি। পুরোটা কমপ্লিট হলে তো আপনাদেরকে দেখাবই। আর কালকে হচ্ছে কেকের স্পঞ্জগুলো আমি রেডি করে রেখেছি, এখন হচ্ছে সেগুলো প্রসেস করব, মানে কেকটা বানিয়ে নেব। দুটো কেক হবে, একটা হচ্ছে রাত 12টার সময় কাটবে, আর একটা তো কালকে ফ্যামিলির সঙ্গে কাটবেই। এই যে আমি এখন চলে এসেছি রান্নাঘরে এই ক্রিমটাকে। আচ্ছা, এখানে আমার কিন্তু ক্রিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আপনারা কিভাবে বুঝবেন যে ক্রিমটা ফেটানো হয়েছে ভালো মতন? যখনই যে কোনো বাটি বা যে পাত্রে আপনারা ক্রিমটাকে ফেটাবেন, ধরে এইভাবে যখন করবেন না, সেটা কিন্তু একদমই পড়বে না, একদম হালকা হয়ে গেছে ক্রিমটা। দেখুন, এই যে এইভাবেও বোঝা যাবে, দেখুন ক্লোজ থেকে দেখাচ্ছি। ও কিন্তু নিজের জায়গা থেকে একদমই সরে যাচ্ছে না, দেখুন। এই যে দেখুন, এই বোলটাকে ধরে যদি আমি এইভাবে উল্টে দিই না, তাও এই ক্রিমটা পড়বে না, যত এটাকে ঝাঁকাই না কেন। তখনই বুঝবেন যে ক্রিমটা আপনার কেকের জন্য একদম রেডি। ছোটো ছোটো টিপস আছে যেগুলো দিয়ে দিলাম। আর মেশিন দিয়ে যেহেতু করছি দেখে 10 মিনিটে হয়ে গেছে। এবার হাত দিয়ে আমার আইডিয়া নেই কতক্ষণ লাগবে, কারণ এটা হাত দিয়ে তো একটু সময় লাগবে, কষ্টও বেশি। আর মেশিন থাকলে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। চলুন এবার এটা হলো আমার কেকের বেস। এক সাইডে কেক থাকবে, নিচের দিকে ভাবছি ক্যালেন্ডার রাখবো, আর এদিকে একটু ফুল রাখবো। এই যে আমার এই চকলেট কেকটা কিন্তু ইসে আছে, রাউন্ড শেপের আছে, গোল। আমি কিন্তু এটাকে হার্ট শেপের করব, সেটাও দেখিয়ে দেবো কিভাবে করছি। এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। এটা না দিলেও হয়, এই যে জিনিসটা আছে না, এটা হচ্ছে সুগার সিরাপ। সুগার সিরাপটা দিলাম না। কেকের মেন জিনিস হচ্ছে আপনার এই জিনিসটা, স্পঞ্জ।
এটাতেই অনেক কেক দিয়ে করে, অনেকেই হচ্ছে কেক বলছি, এই স্পঞ্জে হচ্ছে অনেকেই আপনার হচ্ছে ডিম দিয়েও করে, অনেক ডিম ছাড়াও করে। আমি কিন্তু ডিম ছাড়াই করি। এটা যেমন আমাদের তো এসি নেই, তখন একটু অসুবিধা, মানে ক্রিমটা না বারে বারে ফ্রিজে দিয়ে দিয়ে কাজটা করতো। চলুন আমি এইভাবে ক্রিমটা দিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? পরে হচ্ছে, ও হ্যাঁ, এটা হচ্ছে চকলেট ফ্লেভারের কেক, আর এটা হচ্ছে আমি ব্ল্যাক ফরেস্ট করব, মানে এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক বানাবো আমি। আর বেশি আমি তামঝাম কিছু করিনি, এগুলো থাক, মানে একটু কেকটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি আর একটা যে কেক আছে সেটাও করে নিচ্ছি। বাড়িতে বানালে কি বলুন তো, নিজের হিসাবে ক্রিম কম বেশ করা যায়, এর বাজারেরটা তো, তাও আমরা কিন্তু মিওর কেকটা আমাদের বাড়ির সববারই খুব পছন্দ। কেকটাকে এখন ফ্রিজে রেখে হালকা একটু ঠান্ডা করি, তারপরে এটা ডিজাইন করব। এটাও হয়ে গেছে, ক্রিম জাস্ট আমি একটা কোটই করছি, এখন ফ্রিজে রেখে দেব, তারপরে এটাও কোট করে নেব। এইটুকু ক্রিম রয়েছে, এখনও কিন্তু ফিনিশিং অনেক দেরি। আমি আসলে একটা লেয়ার ক্রিমের করে তারপরে একটু ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার, কারণ এখন তো ফ্রিজে গেলে আর কি হবে, এই যে এই কেকের যে ক্রাম্বলগুলো দেখা যাচ্ছে না, এখন যদি এটাকে ফ্রিজে না রাখি তাহলে ক্রিমের উপরে সব চলে আসবে, খুব বাজে লাগবে। তো এটাকে ফ্রিজে রাখতে হবে 1 ঘন্টা, 15-20 মিনিট রাখলেও হবে, আর তাহলে সেট হবে সুন্দর, মানে কাজটাই স্মুথলি হবে আর কি। তো চলুন এবার এটাকে একটু ফ্রিজে রাখি, তারপরে ছোটোটাও করে আমি এখন লাঞ্চটা করে নিই, তারপরে ডিজাইনটা কী হবে সেটা দেখাবো। তো আমি এখন লাঞ্চটা করে নিচ্ছি। আজকের লাঞ্চ হচ্ছে আমার বিকেল 4:30টার সময়। কিছু করার নেই, সবসময় তো এরকম হয় না, 1-2 দিন হলে অসুবিধা নেই, কারণ কাজ তো থাকে, সেটাও করতে হবে। এই যে বসে খেয়ে নিচ্ছি, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কেকটা কিন্তু আমি ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি, এই যে কেকটা আমার, তখন বলছিলাম না এই সার্কেল যে গোল কেকটাকে হার্ট শেপে করব, তার জন্য একটা এইভাবে করে আর হচ্ছে এইভাবে করে জাস্ট হচ্ছে একটা দাগ করে নিয়েছি, ঠিক আছে? আর এইখান থেকে আর হচ্ছে এইখান থেকে একটু কাটবো, এভাবে করে এটাকে কাটলাম একটা, আর একটা এইখান থেকে কাটবো, ঠিক আছে? এই যে হলো, এটা এখন লাগবে না, এটাকে এই যে ঠিক তার পিছনে এইভাবে করে, এই যে ক্রিমটা একটু একটু হাতে লাগবে, অসুবিধা নেই, পরে এইভাবে করে এই যে সেট করে নিলাম, ঠিক আছে? এই যে এইবার এগুলো সব এমনি যদি এরকম হার্ট শেপের মোল্ডও পাওয়া যায়, কি দরকার মোল্ডের, এরকমভাবেও কাজটা করাই যাচ্ছে। এইগুলো এখন ক্রিম দিয়ে ফিক্স করে নিতে হবে। দেখুন আমিও এই টেকনিকটা জানতাম না আগে, এই ইউটিউব দেখে শিখেছি। হলো, ক্রিম দিয়ে এগুলোকে অ্যাসেম্বল করে নিচ্ছি ভালো করে, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এই যে কেকটা সুন্দর করে
ক্রিম দিয়ে সাজিয়ে নিলাম। ওকে, এবার এই যে সাইডের গুলো যে আছে না, এগুলো মুছে দিতে হবে, ঠিক আছে? ফাইটিং ব্যাগে হচ্ছে ক্রিমটা নিয়ে নিলাম। মুখটা কাটতে হবে এখানটা করে, ফুল বানিয়ে দেবে। চকলেট আসলে আমার কাছে ছিল না, যা ছিল তাই। এগুলো একটু এই যে ডিজাইন করে বোর্ডটা আর একটু বড় হইলে ভালো হইতো, আমার বোর্ডটা ছোট হয়ে গেছে, অনেকটাই ছোট হয়েছে। এই যে কেকের ডিজাইন হবে ঠিক এমনই, ঠিক আছে? ওদিন কিন্তু এই বেলুন ছাড়া একদমই ইনকমপ্লিট, বলুন। এই যে বসে বসে এখন বেলুনগুলো ফুলিয়ে সব দিকে লাগিয়ে দেব। এই যে এখন খুব সুবিধা হয়েছে, এই যে এই পাম্প দিয়ে গেল বছর ওর জন্মদিনের দিনেই আমি হচ্ছে এগুলো সব, আর এই হ্যাপি বার্থডে লেখা থাকে না, এই যে এই প্যাকেটে কাজ ছিল, গেল বছরের ব্লগটাও শেয়ার করেছি, ওর জন্মদিনেই এটা অর্ডার করা ছিল। নিমিষের মধ্যেই খুলে গেল। আগে তো মুখ দিয়ে বেলুন ফুলোতে ফুলোতে মনে হতো যে মানে এই মনে হতো যে প্রাণটাই বেরিয়ে যাবে এখন মুখ দিয়ে। আর মুখ দিয়ে বেলুন ফুলোতে ফুলোতে মনে হতো যে শেষ যে নিঃশ্বাসটা সেই বেলুনের মধ্যেই বেরিয়ে যাবে, এত কষ্ট হইত। হ্যাপি বার্থডে। এই আতঙ্কবাদীর মতন সেজে আসছো কেন? খুলো। হ্যাঁ সে তো জানি, একটু খুলো, মুখটা দেখাও সবাইকে। এরম এরম ঢাকলে না কেমন না আতঙ্কবাদী লাগে। দেখি একটু, বাবা কে গো, দেখি মুখ দেখাও। হ্যাপি বার্থডে টু ইউ। এই যে হালকা পাতলা করে সাজিয়েছি, এই একটা এইদিকে এই যে একটা, খুশি? তো এখন হচ্ছে আমি চলে এসেছি রান্নাঘরে, আর কথা বলতে পারছি না কারণ ও হচ্ছে বেডরুমে শুয়ে শুয়ে টিভি দেখছিল, মানে ক্রিকেট খেলা দেখছিল আর কি। তো 12টা বাজতে মাত্র হচ্ছে 10 মিনিট বাকি রয়েছে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, আর তখন যে কেকটা বানিয়েছিলাম সেটাকে আমি ফ্রিজে রাখছি, কারণ কেকটা বানানোর পর না একটু 1-1.5 ঘন্টা ফ্রিজে থাকলে আর কি ক্রিমগুলো সুন্দরভাবে মানে সেট হবে, টেস্টটা ভালো হবে। তো খাওয়ার আধ ঘন্টা আগে আমি বের করে নিয়েছি, কারণ ঠান্ডাও তো খাওয়া যায় না। তো চলুন এবার আমি কেকটাকে ক্যান্ডেল দিয়ে সাজিয়েছি, আর এইদিকে হচ্ছে আমার সামর্থ্য অনুযায়ী একটা গিফট নিয়েছি ওর জন্য, তো সেটাও দেখাবো। চলুন এবার যাই। এদিকে এসে দেখি ওর রুমে, দেখুন কি সুন্দর লেপের ভিতরে শুয়ে শুয়ে ও ক্রিকেট খেলা দেখছে। ও কিন্তু জানেই না, কিন্তু ও বুঝতে পেরেছে যে কেক বানিয়েছি, কিছু একটা হবে এখন 12টার সময়, কারণ প্রত্যেক বছর তো 12টার সময় কেক কাটা হয়। তো আমি এইদিকে হচ্ছে এই ছোট ছোট ক্যান্ডেলগুলো নিয়ে আসছিলাম আমরা, তো ভাবছি পুরো কেকটাকে একদম ক্যান্ডেল দিয়ে সাজিয়ে দিব। আর এই পড়েই গেল একটা, এই ক্যান্ডেলগুলো না আসলে খুব পাতলা পাতলা হালকা থাকে তো, আর এক হাতে যেহেতু ক্যামেরা ধরেছি যার জন্য আর করতে পারছিলাম না। দাঁড়ান আগে মোমবাতিগুলো জ্বালিয়ে দিই, তারপরে সেগুলোকে না হয় তুলে রাখবো। জানি আমার কেকটা অতটা ভালো হয়নি ফিনিশিংটা, তবে যতটা আমি পেরেছি ততটাই করলাম। আর হ্যাঁ, আমার এই কেকটা কিন্তু পিওর এগলেস, মানে একদম কোনো রকম ডিম ব্যবহার এখানে হয় নাই, একদম এগলেস কেক আমি কিন্তু বানাই। জন্মদিনের কেক আমি কিন্তু এগলেসই করি, তো এটা কিন্তু একদমই ডিম ছাড়া, ঠিক আছে? চলুন এবার রুমে যাই, দেখি ও কী বলে। এই কেকটা যে আমি ধরেছি হাতে, ভয়ও লাগছিল জানেন, যে হাত দিয়ে মানে পড়ে না যায়। তার মধ্যে ক্যান্ডেল রয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাধব, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এগুলো সরিয়ে দাও, আগুন আছে তো, সরিয়ে দাও, এই ব্ল্যাঙ্কেটগুলো সব সরিয়ে দাও। তুমি জানোই না, না? আস্তে 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 তাই খুশি? খুব খুশি। আর একটা সারপ্রাইজ আছে, দাঁড়াও। बार बार दिल ये गाए तू जिए हजारों साल, তারপর হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই যে নাও, দাঁড়া একটা ছবি তুলি। হচ্ছে এটা গিফট, এখন খুলে দেখায় সবাইকে। হ্যাঁ দেখো কি, পয়সা নষ্ট, ওটা পরে খুলো, আগে এটা, এটা ক্যান্ডেল গুলো গলে যাচ্ছে, আগে এটা করো না। ব্যস্ত হয়ে গেছে, আগে এটা 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 তো কালকে পড়বে ও। আমার সামর্থ্য অনুযায়ী হচ্ছে রুপিস, এখন দেখতে হবে না, টাকা দেখতে হবে না। এই যে ঘুম পেয়ে গেল, 12টা বাজে, ঘুমাচ্ছিলই। হ্যাঁ কালকে পড়বে, এই যে আগুন আছে, আগুন আছে, একটু সাইড রাখো। তো এটাও কালকে পড়বে, ঠিক আছে, রাতের বেলা। এখন চলো চলো ক্যান্ডেলগুলো আগে ফু দাও। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা ভুল রাখা হয়েছে, এই যে এইভাবে জানো, এই রোজটা তোমার জন্য। থ্যাংক ইউ। কেমন হয়েছে কেকটা? কাটো, হাতে ধরো। তাহলে আজকে তো হয়ে গেল শনিবার, এটা হচ্ছে ফার্স্ট কেক যেটা ও কাটলো, এটাও আমারই বানানো। কেমন আছে বলো? খুব ভালো হয়েছে, এটা ব্ল্যাক ফরেস্ট বাড়িতে বানানো হয়েছে, ভালো খুব হয়েছে। সুন্দর। এটা দাম 400 টাকা নিয়ে নেবে দোকানে। 400 দামের কথা বাদ দাও, এটা আমি বানিয়েছি তোমার জন্য। যাই হোক, সত্যি কেকটা খুব ভালো হয়েছে খেতে। হ্যাঁ খাও। আর হচ্ছে তাহলে আমি এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, কালকেরটা আবার কালকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ওর তো আজকে জন্মদিন 20 ডিসেম্বর, আপনারা সকলে ওকে আশীর্বাদ করবেন, তাই না? দাঁড়াও না, খাচ্ছ, ওই ভিডিও করছি তো, দাঁড়াও, কি অবস্থা, ভিডিও করছি খেয়েই যাচ্ছে ওইভাবে ছুরি, ওটা পুরো ধার। তুমি তো যাই হোক, কথা বলতে বলতে আমাদের আসলে আমাদের মাঝে একটু কথা কাটাকাটি হয়ে গেছে, যার জন্য ভিডিওটা পোস্ট করা হয়েছে আর কি। তাহলে কিছু বলো। সবাইকে অনেক অনেক অভিনন্দন। কিসের অভিনন্দন? কিসের অভিনন্দন? হ্যাঁ কিসের অভিনন্দন দিচ্ছে? আমার জন্মদিনে সবাই উইশ করবে, তো এখনো উইশ করেনি, আমি তাদেরকে থ্যাংক ইউ বলতে চাই। হ্যাঁ অ্যাডভান্স থ্যাংক ইউ আমি সবাইকে বলতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ও সবাইকে ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ বলে দিচ্ছ, তাই তো? ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আজকের এই ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমরা দেখা করব আপনাদের সঙ্গে আবারও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।